পিরিয়ড বা মাসিকের সময় অতিরিক্ত ব্লাড যাওয়া বা ব্লিডিং হওয়াকে আমরা মেনোরেজিয়া বলে থাকি। সাধারণত পিরিয়ডের সময় ৭ থেকে ১০ দিন পর্যন্ত এই ব্লিডিং টাইম স্থায়ী হতে পারে। বিশেষ কিছু কারণ যেমন জরায়ুর টিউমার বা ফাইব্রয়েড ইউটেরাস, এন্ডোমেট্রিওসিস, জরায়ুতে পলিপ বা ইউটেরাইন পলিপ এবং সালফিনজাইটিস বা ডিম্বনালীর প্রদাহ, এছাড়াও জরায়ু এবং ডিম্বাশয়ের ক্যান্সার, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন অথবা হরমোনজনিত কারণ, এছাড়াও লিভার সিরোসিস। এই কারণগুলোর জন্য অনেক সময় মহিলাদের অতিরিক্ত মাসিকের সময় পিরিয়ড ৭ থেকে ১০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এছাড়াও কিছু ওষুধ এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পিরিয়ড বা মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত হতে পারে। চলুন জেনে নেওয়া যাক। আইইউডি বা ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস অথবা কপার-টি, এটি একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। আর এই কপার-টি প্রবেশের প্রথম ৩ থেকে ৬ মাসের ভিতরে খুব বেশি ব্লিডিং হতে পারে। রক্ত জমাট বাঁধা প্রতিরোধের ওষুধ। আর এ জাতীয় ওষুধের মধ্যে রয়েছে লো ডোজ অ্যাসপিরিন, হেপারিন ইত্যাদি। এছাড়াও ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপিতে ব্যবহৃত কিছু ওষুধ এর প্রভাবেও হতে পারে। এমনকি কিছু হার্বাল জাতীয় ওষুধেও এরকমটি হতে পারে, যেমন জিনসেং, জিঙ্গো এবং সয়ার মতো হার্বাল সাপ্লিমেন্টগুলো মূলত দেহের হরমোনগুলোকে প্রভাবিত করে এবং এর প্রভাবে পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হতে পারে। চলুন জেনে নেওয়া যাক মেনোরেজিয়া এর লক্ষণসমূহ। রোগী স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কথা বলবে, পিঠে ব্যথা বা তলপেটে ব্যথার কথা বলতে পারে, দুর্বলতা লাগা অথবা অ্যানিমিয়াও দেখা দিতে পারে এবং এই সমস্ত ক্ষেত্রে সঠিকভাবে রোগ নির্ণয় করে কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে। তবে সাময়িকভাবে আমরা রোগীকে অভয় দিতে পারি এবং হরমোনাল সাপ্লিমেন্ট বা মেডিসিনগুলো দিতে পারি এবং লাইফস্টাইল এর চেঞ্জ আনতে হবে, পাশাপাশি হালকা পাতলা এক্সারসাইজ করে যেতে হবে।